وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করবার লক্ষ্যে মসজিদ আসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমি তার নেয়ামতকে বৃদ্ধি করে দেই। যে আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া জ্ঞাপন করে না, আমি তার নেয়ামতকে ছিনিয়ে আনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত বঞ্চিত পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাহানশাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলেই আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা করব ইবাদতের গুরুত্ব ও ফজিলত নিয়ে। ইবাদত কি জিনিস এটি আমরা অনেকেই বুঝতে পারি না ক্লিয়ারলি। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকেই মনে হয় শুধুমাত্র ইবাদত বলা হয়, তাই না? কিন্তু না, এগুলোকেই শুধুমাত্র ইবাদত বলা যায় না, আরো ইবাদত আছে। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইবাদত এমন একটা জিনিসের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম মান্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হুকুমগুলো মান্য করা এবং তিনি যেগুলোকে নিষেধ করেছেন, যেগুলোকে বাধা প্রদান করেছেন, এই অন্যায় কাজগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। তাহলে ইবাদত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন, এগুলোকে মান্য করার নাম ইবাদত। এবং তিনি যেগুলোকে নিষেধ করেছেন, যেগুলো ছাড়তে বলেছেন, এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কি? ইবাদত। যেমন আপনি দাড়ি রেখেছেন, এটা ইবাদত। দাড়ি রাখা এটা হুকুম, আবার সঙ্গে সঙ্গে মিথ্যা নিষেধ। মিথ্যা বলতে নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিথ্যা বলা ছেড়ে দেওয়াটা কি? ইবাদত। যেমন নামাজ প্রসঙ্গেই বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনার উপরে আমি যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, আপনার উপরে কোরআনুল কারীমকে যে আমি নাজিল করেছি, আপনি এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করুন এবং আপনি নামাজ
পড়ুন, আপনার পরিবারের সকলকে নামাজের জন্য উৎসাহিত করুন এবং আপনি সমস্ত মানুষদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে বলুন। এই নামাজ যখন মানুষেরা প্রতিষ্ঠা করবে তখন অন্যায় অশ্লীল কাজগুলো এই নামাজ তাদেরকে ফারেক করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখি নামাজও পড়ে সুযোগ খায়, নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আবার ইবাদত বন্দেগীও করে। এই নামাজ যদিও তাদের আদায় হবে কিন্তু নামাজ তার কবুল হবে না। নামাজ না পড়লে যে পরিমাণ গুনাহ হওয়ার কথা, নামাজ না পড়লে যে শাস্তিটা হওয়ার কথা, এই শাস্তিটা থেকে সে হয়তো মুক্তি পেতে পারে, কিন্তু এই নামাজ কোনো কাজে লাগবে না, এই নামাজ তার কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি মানুষ, অনেক ইবাদত করেওয়ালা মানুষ, তারা নামাজ পড়ছে পাশাপাশি অন্যায় কাজগুলো করে, নামাজ পড়ে আবার বেহায়াপনা কাজগুলো করে। এর দ্বারা আমাদেরকে বুঝতে হবে এই নামাজগুলা আপনারা যদি মনে করেন যে তাদের যদি আল্লাহ তাআলার কথা সত্যি হয়ে থাকে, তাহলে কেন এই নামাজ পড়ার পরেও তারা অন্যায় কাজগুলো করে? আসলে নামাজ তাদেরকে অন্যায় কাজ থেকে ফারেক করে নাই, বিষয়টি এমনটি নয়। তাদের নামাজ কবুল হয় না বিধায় তারা অশ্লীল বেহায়াপনা অন্যায় কাজের মধ্যে জড়ায় আছে। যদি নামাজ তাদের কবুল হয়ে যেত তাহলে তাদের মতো মানুষের দ্বারা, কোন নামাজি ব্যক্তির দ্বারা পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, অন্যায় কাজ সংগঠিত হইতো না। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে আমাদেরকে আল্লাহ তাআলা মনে হয় পৃথিবীতে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন, এমনিতেই মনে হয় সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে আসছি, আবার দুনিয়ার কাজকর্ম করব, খাওয়া দাওয়া করবো, চলাফেরা করব, আবার দুনিয়া থেকে চলে যাবো, এই জন্যই মনে হয় সৃষ্টি করেছেন। না, আল্লাহ তাআলা মানুষদেরকে সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটার নাম কি? কি নাম? ইবাদত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুর 115 নং আয়াতের মধ্যে বলা হচ্ছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মানুষ, হে মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা কি মনে করো তোমরা আবার আমার কাছে ফিরে আসবে না? এটি কার কথা? আল্লাহ তাআলা বলছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আমাদেরকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। তিনি আমাদেরকে সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আর সেই উদ্দেশ্যটার নাম হলো ইবাদত। নাম কি? ইবাদত করতে হবে। এটি এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা যারিয়াতের আরেক আয়াতের মধ্যে বলা হচ্ছে, যে আয়াতটা প্রায় সময় আপনারা শুনে থাকেন, আমরা বলে থাকি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা যারিয়াতের মধ্যে বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য। কিসের জন্য? শুধুমাত্র মানুষেরা আমার ইবাদত করবে, আমি এই জন্যই মানুষদেরকে সৃষ্টি করেছি। এখানে লিয়াবুদুন বলা হয়েছে। এই লিয়াবুদুনের ব্যাখ্যা অনেক মুফাসসিরিনগণ বলে দিয়েছেন। লিয়াবুদুনের ব্যাখ্যা হচ্ছে লিওয়াহিদুন, তার মানে এক আল্লাহর ইবাদত করা। এক আল্লাহর ইবাদত করার পরে, তাওহীদ ভিত্তিক ঈমান আনয়ন করার পরে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং সমস্ত গায়রুল্লাহকে বর্জন করতে হবে। এর অর্থ হচ্ছে লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক আল্লাহর ইবাদত করার পাশাপাশি সমস্ত গায়রুল্লাহকে বর্জন করার নাম ইবাদত। সম্মানিত উপস্থিতি, এ প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে আসছে, তিনি বলে দিয়েছেন, আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ইবাদত করবে এক আল্লাহর, তার সঙ্গে কাহাকেও কখনোই শরীক করবে না। এটি বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হচ্ছে ইবাদত। আমরা পৃথিবীতে যেই কাজগুলোই করি না কেন, সমস্ত কাজ ইবাদত। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য, তাহলে শুধুমাত্র ইবাদত কাকে বলে? আমরা তো শুধুমাত্র ইবাদত করলে তো চলতে পারবো না, টিকতে পারবো না। আমাদেরকে দুনিয়াবি কাজ করতে হয়, আমাদেরকে পৃথিবীর বিভিন্ন যাবতীয় কাজগুলো করতে হয়, হয় কি হয় না? তা আল্লাহ তাআলা যে বললেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য, শুধুমাত্র ইবাদত, তার মানে হলো এটাই, আপনি দুনিয়ার যে কাজগুলোই করেন না কেন, প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি বাজার করবেন, এই বাজার করাটা ইবাদত। আপনি খাওয়া দাওয়া করবেন, এই খাওয়া দাওয়া করাটা ইবাদত।
আপনি কাজকর্ম করবেন, চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবগুলোকে ইবাদত বানিয়ে দিয়েছেন কে? তার মানে সমস্ত কাজ আপনার ইবাদত। আজকে আপনি দুনিয়ার মধ্যে এই চাষাবাদ করতেছেন, আপনি জমিনের মধ্যে ধান চাষ করেছেন, এই ধান চাষ করাটা কি? এটাও ইবাদত। আজকে আপনি আলু চাষ করেছেন, আলু চাষ করাটা কি? এই আলু চাষ করাটা ইবাদত। প্রত্যেকটা কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ হবে ইবাদত যদি মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী এই কাজগুলোকে করে। যদি মুমিন আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী না করে, আল্লাহর হুকুম যদি এই কাজগুলোর মধ্যে না থাকে, তাহলে মুমিনের কোনো কাজ আর ইবাদত হবে না। এজন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। এখন মানুষেরা যদি আল্লাহ তাআলা ইবাদত করে, তাহলে পৃথিবীর সমস্ত মাখলুকাত মানুষের ইবাদত করবে। কি করবে? মানুষের ইবাদত করবে, মানুষের কাছে এসে মাথা নত করবে সমস্ত পশু পাখিগুলা। সম্মানিত বুঝতে, আজকে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, মানুষ আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে যুক্ত করেছে, মানুষ আল্লাহ তাআলাকে মানে আল্লাহর ইবাদত করে, পাশাপাশি মানুষ গায়রুল্লাহর ইবাদত করছে। মানুষ আল্লাহর হুকুম যতটুকু মানে তার থেকে বেশি পরিমাণে মানে গায়রুল্লাহর হুকুম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা হাবিব এজন্য বলে দিয়েছেন, আইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। ইবাদত ওইটাকেই বলা হয় যে মানুষ ইবাদত করবে আইয়াবুদুল্লাহ, এক আল্লাহ তাআলার, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং তারা শিরক করবে না আল্লাহর সঙ্গে কাহাকেও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে ইবাদত যে শুধুমাত্র হবে আল্লাহর জন্য, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলে দিয়েছেন, সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ তোমরা সকলেই ইবাদত করো আল্লাহ তাআলার, তোমরা সকলেই ইবাদত করো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদত করবার কথা এজন্যই বলে দিয়েছেন, পৃথিবীতে আপনি চলাফেরা করবেন, পৃথিবীতে কাজকর্ম করবেন, সমস্ত কিছুর নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে আপনার কোনো ক্ষেত্রেই আল্লাহর হুকুমের বাইরে গিয়ে অন্য কারো হুকুমে কাজ করবার কোনো দরকার হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা ইবাদত বলতে খাস করে নিয়েছি কি? শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলাকেই আমরা খাস করে নিয়েছি, এগুলোই মনে হয় ইবাদত। এজন্যই তো জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন যে আম্মাল ইবাদু ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। যে মানুষ ঈমান আনয়ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমগুলো মেনে চলবে, হুকুমগুলো মান্য করবে, এবং তার নিষেধ যেগুলো আছে, বাধা যেগুলো আছে, এগুলোকে পরিহার করবে, এগুলোর নাম হচ্ছে কি? ইবাদত। আপনি যেমন নামাজ পড়েন, এটা কি? এটা আদেশ। নামাজ পড়া হচ্ছে আদেশ, এটা ফরজ, এটা ইবাদত। এবং আপনাকে বলা হয়েছে আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, এটা নিষেধ, এটা কি? এই ঘুষ না খাওয়াটা ইবাদত, সুদ না খাওয়াটা ইবাদত। আপনি নামাজ পড়লেন, আদেশ মানলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধগুলো আছে, এই নিষেধগুলো মানলেন না, তাহলে কি আপনার ইবাদত হবে? সম্মানিত উপস্থিতি, এজন্য জালালউদ্দিন সুয়ুতী বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো, জালালউদ্দিন সুয়ুতী চেনেন আপনারা? তাফসীরে জালালাইনের লেখক যিনি, তিনি এজন্যই বলছেন যে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুমগুলা মেনে নেওয়ার নাম যেমন ইবাদত, তেমনি তার সমস্ত নিষেধগুলা, তার বাধাগুলা ছেড়ে দেওয়ার নামও ইবাদত। সম্মানিত উপস্থিতি, ইবাদত অনেক প্রকার, ইবাদত অনেকগুলো আছে। তার মধ্যে কয়েকটা ইবাদত আমরা আলোচনা করব। একটা হচ্ছে সুন্দর আচরণ, মানুষের সুন্দর আচরণ করা, এটা কি? সুন্দর আচরণ। নামাজ পড়া যেমন ইবাদত, ফরজ সমস্ত হুকুম আল্লাহ তাআলার মেনে নেওয়া যেমন ইবাদত, আল্লাহ তাআলা তেমনই বলে দিয়েছেন সুন্দর আচরণ, মানুষের আচরণ হবে অনেক সুন্দর, এটা একটা ইবাদত। পিতামাতার খেদমত করা, পিতামাতার আদেশগুলো মান্য করা, এটাও ইবাদত। এটা কি? এগুলো করলে সওয়াব আছে না নাই? এবং সৎ কাজের আদেশ দেওয়া, এটা কি? ইবাদত। 4 নম্বর হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফারেক করা, এটাও কি? এটাও ইবাদত। এবং 5 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করাটা কি? এটাও ইবাদত। এই যে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুন্দর আচরণ, মানুষের আচরণ কেমন হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরা বাকারার 83 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে তোমরা সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে তোমরা চলাফেরা করো। এটি কার কথা?
আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মানুষের সঙ্গে সুন্দরভাবে আচরণ করো, সুন্দরভাবে কথা বলো। আজকে আমাদের সমাজে আমরা মনে করি একজন ব্যক্তিকে রাগ হয়ে কথা বলতে পারলেই মনে হয় আমার 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 বড়ত্ব বেড়ে গেল, আমি মনে অনেক বড় হয়ে গেলাম একজন মানুষকে রাগ হয়ে কথা বলতে পারলেই। আজকে রিকশাওয়ালাদেরকে আমরা দাম দিই না। আজকে বিভিন্ন নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা আছে, যারা অসহায় দুর্বৃত্ত যারা আছে, অসহায় যারা আছে, গরিব যারা আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আজকে আমাদের সমাজের লোকেরা খুব বেশি মূল্যায়ন করতে চায় না। আমি দেখেছি অনেক বয়সে বড় মানুষদেরকে তুই তুই করে বলতে। আমি দেখেছি অনেক রিকশাওয়ালাদেরকে দেখে এই রিকশা যাবা, এই রিকশা যাবি, এই ধরনের কথা বলতে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুব কম দেখি যে একজন মানুষ রিকশাওয়ালাকে সালাম দিতে দেয়, খুব কম দেয়। একজন মানুষ নিম্ন শ্রেণীর মানুষদেরকে সালাম দিতেই দেখা যায় না। অথচ সালাম দেওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দেখতেন, দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। আপনারা শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সালাম কেউ দিতে পারতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সবাইকে সালাম দিতেন। আজকে আমাদের সমাজে আমরা মানুষের কর্মের উপর ভিত্তি করে মানুষদেরকে মূল্যায়ন করতে যাই। আমরা মানুষদের কথা বলি, আমরা মনে করি যে আমি যদি রাগ করে কথা বলতে পারি, আমি যদি গর্জন করে কথা বলতে পারি, তাহলেই মনে হয় আমি বড় হয়ে গেলাম, এমনটা মনে করি না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। এরপরে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলো না। এই জমিনের মধ্যে তোমরা চলাফেরা করবে, এই চলাফেরার জন্য তোমাদের কোনো অহংকার প্রকাশ না পায়। তোমরা চলবে এমন ভাবে যেন তোমরা পৃথিবীতে কেউ কিছুই না। তোমরা সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা জানেন এই পৃথিবীতে আমরা সারাটা জীবন ভর থাকবো কিংবা আছি এমনটি নয়। আমরা পৃথিবীতে যখন আসছি, আমরা আসার পূর্বে পৃথিবীতে আমরা ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। ছিল আমাদের অস্তিত্ব আসছে এই মাটির থেকে, আমাদের রিজেক আসছে এই মাটির থেকে, আবার আমরা এই মাটির ভিতরেই চলে যাব। তাহলে আমাদের অহংকারের কিছু আছে? এই 50, 60, 70, 80, 100 বছর পৃথিবীর জমিনে বেঁচে আছি, এর বেশি তো বাঁচে না মানুষ। বাঁচে এই সামান্য একটা হায়াত নিয়ে পৃথিবীতে আসছি, এই সামান্য হায়াত নিয়ে এসেই আমরা যেভাবে গর্ব করে চলি, যেভাবে অহংকার করে চলি, এটি আসলে আমাদের বোকামি, আমাদের মানে আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। আপনারা জানেন আমাদের বাপ দাদারা তারাও পৃথিবীতে ছিলেন না? এই জমা জমি আজকে আপনি যেগুলো বলেন আপনি আপনার জমি, আপনার বাবা বলতে এগুলো আপনার বাবার জমি। আজকে আপনি বলছেন আপনার জমি, আপনি মারা যান না, তারপর আপনার সন্তানরা বলবে যে বাড়ি ঘর দুয়ার বাড়ি জমি জমা সবগুলো আপনার সন্তানের। বলবে না এই কথা? না বলবে কি বলবে না? তার মানে বোঝা যায় এই পৃথিবী কোনো মানুষের জন্য চিরস্থায়ী নয়। আপনার ইতিহাস পড়েছেন, বড় বড় বীর মুজাহিদরা পৃথিবীতে আসছিলেন, অনেক বড় বড় বীরদের নাম আপনারা শুনেন। কোন বীর পৃথিবীর জমিনে স্থায়ীভাবে টিকতে পারে নাই, থাকতে পারে নাই, কারণ এই পৃথিবীটা থাকার জন্য জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে আসেও নাই এবং পৃথিবীতে থাকার জন্য কেউ চিন্তা ভাবনাও করে না। তাহলে আমরা যদি এতটুকুই বুঝি যে আমরা থাকবো না, তাহলে আমাদের অহংকার করে এই মাটির উপরে চড়ার কোন দরকার আছে? দরকার আছে? আজকের থেকে আমরা এতটুকু নিয়ত করে চলবো, আমরা যখন রাস্তাঘাটে চলবো আমাদের মাথাটা যেন নিচের দিকে থাকবে তো ইনশাআল্লাহ। এবং আমরা সামনে যাদেরকেই পাবো, আমরা কোনো মুসলমান না অমুসলিমদেরকে যদি চেনেন সালাম দেওয়া যাবে না। যদি মুসলিম দেখেন আপনি, যেই হোক না কেন, আপনার ছোট হোক আর আপনার বড় হোক, আপনার গরিব হোক আর ধনী হোক, রিক্সাওয়ালা হোক আর অটোওয়ালা হোক, তাদেরকে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। আমরা এতটুকু নিয়ত করব যে আমাদেরকে যেন কেউ প্রথম সালাম দিতে না পারে, তার আগে যেন আমি সালামটা দিই, এই নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। এটাকেই বলা হয় সুন্দর আচরণ। এই সুন্দর আচরণ করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। এরপরে বলা হচ্ছে পিতামাতার খেদমত করা, এটা ইবাদত। এটা কি ইবাদত? ইবাদতের গুরুত্ব ফজিলত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাতের নাম শুধু ইবাদত নয়, এগুলো হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত। এগুলো কি মৌলিক ইবাদত, আর বাকি যা আছে সবগুলো ইবাদত। পিতামাতার খিদমত করা, এটি বলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন আমাদের আচরণ এমন হওয়া উচিত যেন আমার গ্রামবাসী ভাই মনে করে আমি তার নিজের ভাই, আমার গ্রামবাসী ভাতিজা যেন মনে করে আমি তার আপন ভাতিজা। এটা আমাদের ব্যবহারে বোঝাই দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার পরিবারের মধ্যে, তার প্রতিবেশীর মধ্যে কোনো ব্যক্তি না খেয়ে আসে আর এই ব্যক্তি পেট ভরে খাইলো, এই কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ততক্ষণ পর্যন্ত কি নয়? মুমিন নয়। এই জন্য প্রতিবেশীদের হক এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের হকের ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করেছেন। তিনি বলে দিয়েছেন তোমরা প্রতিবেশীর ব্যাপারে তোমরা কঠোর হও, তোমরা প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো।
এই প্রতিবেশীদেরকে আহাল বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে 1162 নং হাদিসের মধ্যে বলছেন, আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা। আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা, তারাই পরিপূর্ণ ঈমানদার যার চরিত্র উত্তম। আহসানুহুম খুলুকা, যার চরিত্র উত্তম সেই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। যার চরিত্র উত্তম নয়, যার চরিত্র ভালো নয়, সে কখনো মুমিন হতে পারে না, তাকে কখনো মুমিন বলা যায় না। যাই আমরা বলতেছিলাম পিতামাতার খেদমত করা এটা ইবাদত। এটা কি? এটা ইবাদত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সঙ্গে কাহাকেও শরীক করো না, এবং তোমরা তোমাদের পিতামাতার সহিত সদাচরণ করো, এটিও ইবাদত। এরপর কি বলতেছিলাম আমরা? সৎ কাজে আদেশ করা, এটা কি? ইবাদত। আজকে প্রতিবেশী হোক আর এলাকার যেই হোক না কেন, আমার সামনে কোনো মানুষ আছে, দেখলেই আমি তাদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবো। সৎ কাজ বলতে কি বোঝায়? প্রথম সৎ কাজটা হচ্ছে আল্লাহ ভোলা ব্যক্তিদেরকে আল্লাহর সঙ্গে জুড়াইয়া দেওয়া। আজকে একজন মানুষ, আমার ভাই, আমার প্রতিবেশী, আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম মানে না। আযান হয়েছে, নামাজ, মুয়াজ্জিন বলে দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা কল্যাণের জন্য আসো। আজকে আমার প্রতিবেশী ভাই সে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আমার প্রতিবেশী আজকে দুনিয়াবী কাজে ব্যস্ত রয়েছে। আমার ওই মুহূর্তে কি করণীয়? আমার ওই মুহূর্তে করণীয় এটাই যে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, সে তো নিজের থেকে ডাকে নাই, সে আল্লাহর পক্ষ থেকে ডেকেছে। সে বলে দিয়েছে হাইয়া আলাল ফালাহ, সে নিজের কথা বলে নাই, সে আল্লাহর পক্ষ থেকে বলে দিয়েছে তোমরা কল্যাণ চাও, পৃথিবীর জমিনে যদি তোমরা কল্যাণ চাও তাহলে তোমরা মসজিদে এসো নামাজের জন্য। এই কথাটা বলে দিয়েছেন মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে মসজিদে এসে নামাজ পড়ার থেকে বড় কল্যাণ পৃথিবীতে আর থাকতে পারেন। আপনি দুনিয়ায় যত বড় কাজ করেন না কেন, যত কোটি টাকার লেনদেন করে থাকেন না কেন, ওই সময়টার মধ্যে আপনাকে বুঝতে হবে ওইটা আপনার কল্যাণকর সময় নয়, ওইটা আপনার কল্যাণকর বিজনেস নয়, ওইটা আপনার কল্যাণকর চাকরি নয়। আপনার কল্যাণকর কাজ হচ্ছে, কল্যাণকর ব্যবসা হচ্ছে ওইটা যা আপনাকে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাল ফালাহ। কেন বলেছে? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসতে বলেছে। এটাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর। এজন্য আমরা আমাদের প্রতিবেশী যারা আছে সমস্ত মানুষদেরকে, আমরা যাদেরকে সামনে পাবো তাদেরকে সৎ কাজের দিকে আহ্বান করব, এবং সৎ কাজের প্রথম সৎ কাজটাই হচ্ছে বান্দাকে আল্লাহর দিকে জুড়া যায়। কাজটা করবো তো ইনশাআল্লাহ। এরপরে বলা হচ্ছে, এরপরে চতুর্থতম কাজ হইল মানুষদেরকে অন্যায় কাজ থেকে ফারেক করা। অন্যায় কাজ থেকে কি করা? নিষেধ করা। এটা হচ্ছে ইবাদত। এগুলো কিন্তু শুধু বক্তব্য নয়, এটার নাম কি? ইবাদত। জোরে বলবেন। অন্যায় কাজ থেকে মানুষদের ফারেক করাটা কি? একজন মানুষ জুয়া খেলে, আপনি বলেন, আপনি হয়তো ভাবতেছেন তো জুয়া খেলতে খেলুক না। একজন মানুষ টেলিভিশনের সামনে দাঁড়িয়ে অশ্লীল গান বাজনা শুনতেছে, আপনি হয়তো ভাবতেছেন সে টেলিভিশনে গান শোনায়, শুনুক না, গুনাহ তার হবে। এইটা যদি আপনি ভাবেন তাহলে আপনি নিজেও গুনাহগার হবেন। আপনার উপর জরুরি কাজ হলো আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অন্যায়ের সঙ্গে জড়িত আছে এদেরকে আপনার দাওয়াত দেওয়া, অন্যায় কাজকে বিরত রাখার জন্য দাওয়াত দেওয়া। আপনাকে বলা উচিত যে ভাই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে থাকিয়েন না, এই টেলিভিশনের উলঙ্গ বেহায়াপনা গান বাজনার সামনে আপনি দাঁড়িয়ে থাকিয়েন না। দাঁড়ায় থাকলে আপনার গুনাহ হবে। কেমন গুনাহ? একজন বেহায়াপনা নারীর দিকে তাকালে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের মধ্যে গলিত সীসাকে ঢেলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন মানুষের চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দিলে কি পরিমাণ সে আঘাত পাবে। আজকে আপনি চোখের শান্তি মনে করে আপনি এই ধরনের সিনেমা দেখতেছেন, আপনার চোখ শান্তি পাচ্ছে। কিয়ামতের ময়দানে ওই চোখে যে যখন গলিত সীসাকে ঢেলে দেওয়া হবে তখন কেমন লাগবে, এই কথাটা যখনই ভাববেন, যখন অন্তর থেকে ভাববেন, তখনই আপনার কাছ থেকে এই টেলিভিশনের মায়া, বেহায়াপনার মায়া আপনার অন্তর থেকে সরে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই মানুষদেরকে যেমন অন্যায় কাছ থেকে বিরত রাখবো, যেমন মানুষদেরকে সৎ কাজে আহ্বান করবো, ঠিক তেমনি মানুষদেরকে অন্যায় কাছ থেকে কি করবো? বিরত রাখবো। এটি হচ্ছে ইবাদত। এরপর হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করাটা এটাও ইবাদত, এটিও ফরজ ইবাদত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলছেন? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মধ্যে যারা ইলম অর্জন করেছে তারাই তো বলে আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নাই। যাদের জ্ঞান আছে, যারা ইলম অর্জন করেছে তারাই শুধুমাত্র বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
আপনি এমনি মুখ দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি মুসলিম হবেন? একজন হিন্দুকে বলবেন ভাই বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলবে না? সে তো জানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জানে এটা মানে, কিন্তু মুখ দিয়ে বললো, সে মুসলমান হবে? এজন্য এমনিতেই বললে হবে না। আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম, অনেক আগেও বলছিলাম যে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। এজন্য প্রত্যেকটা মানুষকে এলেম অর্জন করতে হবে, যতটুকু এলেম অর্জন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এলেম শিক্ষা করা ফরজ প্রত্যেকটা মুসলিমদের জন্য। যতটুকু এলেম তারা চলতে ফিরতে লাগবে। আপনি ভাবছেন আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি কিভাবে এলেম শিক্ষা করবেন, এলেম অর্জন কিভাবে করবেন? এখন প্রয়োজনে মসজিদে এসে এলেম শিক্ষা করবেন। আপনি আলেম ওলামাদেরকে বিভিন্ন প্রশ্ন করবেন, আলেম ওলামাদের কাছে যাবেন, গিয়ে সেখানে এলেম শিক্ষণ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এক জায়গার মধ্যে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা এলেম অর্জন করেছে, যারা জানে আর যারা জানে না, তারা কি এক নাকি? তারা কি এক? না। যারা এলেম অর্জন করেছে আর যারা এলেম অর্জন করে নাই, এদের মধ্যে আকাশ জমিন সমান পার্থক্য। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে যেমন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে নবী যারা ঈমান এনেছে আমার উপরে, যারা ঈমান আনার পরে, যারা উতুল ইলম, যারা এলেম অর্জন করেছে, মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা এলেম অর্জন করেছে তাদের মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। তাহলে কেমন বৃদ্ধি করে দিয়েছেন এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের সমাজের মধ্যে সবথেকে নিম্ন শ্রেণীর ব্যক্তির যে মর্যাদা আছে তার থেকে বেশি পরিমাণে মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণে আমরা দেই, একজন বেআলেম আবেদের মর্যাদা আর একজন আলেমের মর্যাদা এরকম পার্থক্য, আকাশ জমিন হলো না? সম্মানিত উপস্থিতি, একজন বেআলেম আবেদ সারা রাত ইবাদত করে যে পরিমাণ সব উপার্জন করবে, একজন আলেম ব্যক্তি, একজন এলেম অর্জনকারী ব্যক্তি সারা রাত ঘুমিয়ে তার থেকে বেশি সওয়াব অর্জন করবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এর অর্জন করার দরকার আছে না নাই? আমরা ইবাদত বললাম এই পাঁচটা জিনিসকে, আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া করা। কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দুআউ কি হুয়াল ইবাদা। আরেক জায়গার মধ্যে বলা হচ্ছে আদ-দুআউ মুখুল ইবাদা, মানে দোয়া ইবাদত, মানে দোয়াটা কি? দোয়া করাটাই ইবাদত। আরেক জায়গার মধ্যে বলা হচ্ছে দোয়া হচ্ছে ইবাদতের মূল। দোয়া কি? ইবাদতের মূল হচ্ছে দোয়া। আজকে দোয়াকে আমরা ছেড়ে দিয়েছি, দোয়ার ইবাদতকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে বিভিন্ন সমাজের মধ্যে শোনা যায়, বলতে মানুষেরা বলে যে সম্মিলিত মোনাজাত করা যায় না। বলেন অনেকেই বলেন আমাদের পর মোনাজাত করা উচিত না, করা যায় না। এজন্য মানুষেরা দোয়ার প্রতি একটা অনীহা চলে আসছে। হ্যাঁ, আমরা বলি যে এটাকে আপনি পার্মানেন্টলি নিবেন না, পার্মানেন্ট ভাবে করবেন না, মনে করবেন না যে দোয়া করতেই হয়, সম্মিলিত মোনাজাত করতেই হয়। যদি মনে করেন যে নামাজের পরে কিংবা জুমার নামাজের পরে হুজুর প্রত্যেক জুমায় দোয়া করবে তারপর আমরা চলে যাব, এটা যদি মনে করেন তাহলে কি হবে? আপনার বিদআত হবে। যদি আপনি মাঝে মাঝে করেন, মাঝে মাঝে ছেড়ে দেন, তাহলে কি হবে? ইবাদত হবে। তখন কি হবে? যেই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই সেটা কখনো বিদআত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা দোয়া করব বেশি করে। আর দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হচ্ছে হালাল উপার্জন করা। কি করা? হালাল খাদ্য গ্রহণ করা। হালাল খাদ্য যদি আপনি না খান তাহলে আপনার কি হবে না? দোয়া কবুল হবে না, মানে আপনার ইবাদতই হবে না। কি হবে না? ইবাদতে হবে না। একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করে দিচ্ছি আলোচনা। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন আপনারা? চিনেন আপনারা তো? হাজ্জাজ বিন ইউসুফ একজন শাসক ছিলেন, মুসলিমদের খলিফা ছিলেন। যদিও তাকে অনেক সমালোচনা করার ব্যাপারে তাকে জালিম শাসক বলা হয়। তো সে যখন ক্ষমতা গ্রহণ করার পরে তার মুসলিম জাহানের সমস্ত আলেম ওলামাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া দিলেন। খাওয়া দাওয়া দেওয়ার পরে তিনি বললেন, হাজ্জাজ বিন ইউসুফ বলতেছেন যে আজকে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম, আজকে আমি খুশি আজকের থেকে। তো আলেম ওলামারা জিজ্ঞেস করতেছে যে কেন আপনি খুশি? আপনি কেন চিন্তামুক্ত হইলেন? বলতেছে যে আমি তোমাদের খাওয়াইলাম আজকে, না তোমাদের খাওয়ার কারণে আজকে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। সে বলতে আলেম ওলামারা বলতেছে যে আপনি খাওয়াইছেন আমাদেরকে দাওয়াত খাওয়ায় আপনি চিন্তামুক্ত হলেন কিভাবে? তিনি বলতেছেন, হাজ্জাজ বিন ইউসুফ বলতেছেন যে দেখো, এই মুসলিম জাহানকে শাসন করার জন্য, এই মুসলিমদের ভূমিকে রক্ষা করার জন্য
আমাকে হয়তো একটু বাড়াবাড়ি করা লাগতেও পারে, আমাকে হয়তো অনেক মানুষকে হত্যা করতে হবে অন্যায়ভাবে, আমাকে আমার ক্ষমতা টিকিয়ে রাখতে আমাকে অনেক অন্যায় কাজের সঙ্গে জড়িত হতে হবে। এখন তোমরা যদি আমাকে বদদোয়া করো তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। আমি তোমাদেরকে দাওয়াত খাওয়াইছি, তোমাদেরকে যে এই খাসিগুলা খাওয়াইলাম, ভুনা খাসিগুলা খাওয়াইলাম তোমাদেরকে, এই খাসিগুলা ছিল চুরি করা খাসি, বলেন নাউজুবিল্লাহ। আমি আমার পুলিশ বাহিনীদেরকে দিয়ে আমি এই আমার গ্রাম অঞ্চল থেকে আমি চুরি করে নিয়ে আসছি, চুরি করে নিয়ে আসি আমি তোমাদের খাওয়াইছি। এখন তোমরা যে খাইলা এটা হারাম খাদ্য খাইলা, হারাম খাদ্য যে আপনারা খাইলেন, এরপর যে আপনারা দোয়া করেন আমার জন্য যে আল্লাহ তুমি হাজ্জাজ বিন ইউসুফকে ধ্বংস করে দাও, আল্লাহ আমাকে ধ্বংস করবে? করবে না। অতএব এই জন্য আমি আজকে থেকে চিন্তামুক্ত হয়ে গেলাম। দেখছেন চিন্তা ভাবনা, দেখছেন? এরপরে দেখেন আবার তার একটা ভালো দিক আছে, এটা আমার খুব ভালো লাগে। সে যখন মারা যায়, মারা যাওয়ার আগে সে চিন্তা ভাবনা করলো যে আমি তো অনেক অন্যায় কাজ করে ফেলছি, এখন তো আমার তাওবা করা উচিত। কি করা উচিত? তাওবা করা উচিত। তো সে বলতেছে যে দেখো তো আমাকে কেউ তাওবা করাই কিনা, বড় বড় আলেম ওলামা থেকে ডাক দাও। তো ওই সময় জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন, শ্রেষ্ঠ আলেম ছিলেন নুমান ইবনে বশির, তিনি ওই দাওয়াত খাওয়ার জন্য আসে নাই। নুমান ইবনে বশির আবার আগেই মারা গেছে, তিনি সাহাবী ছিলেন। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই মারা গেছেন। তো ওই সময় বেঁচে ছিল হাসান বসরি, নাম শুনছেন না? তো হাসান বসরি একজন বিখ্যাত আলেম ছিলেন। তো হাসান বসরি বেঁচে ছিলেন, আর হাসান বসরি তার খাসির দাওয়াতে আসে নাই, তার দাওয়াত খাওয়ার জন্য আসে নাই। তিনি ভাবতেছিলেন তাহলে এই হাসান বসরির দোয়াটাই কবুল হবে, হাসান বসরিকে ডাক দাও, শেষের জন্য আমাকে আল্লাহর কাছে তাওবা করায়, কারণ আমি চলে যাব, আমি বাঁচবো না বেশি দিন। তা হাসান বসরিকে ডাকা হলো, হাসান বসরি আসে নাই। তখন এই হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে যে ক্ষমা করবা না, আমার তাওবা যে তুমি কবুল করবা না, এরা তোমার সমস্ত বান্দারাও জেনে গেছে। তারপরেও যদি তুমি আমাকে ক্ষমা করো, তুমি তো বলেছো যে তুমি তোমার সমস্ত বান্দাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আমি যে গুনাহ করেছি, এই মুসলিমদের সীমা রক্ষা করতে গিয়ে আমি অনেক বাড়াবাড়ি করেছি, অনেক হুকুমের ছাড়াছাড়ি করেছি, আমি তো অন্যায় করেছি, এটা আমি জানি। এখন যদি তারপরেও তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আমি বুঝবো তুমি রহমান, তুমি আমাকে ভালোবাসো। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার পরে সে মারা গেছে। এরপরে আলেম মানুষেরা যখন তার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করে দিলেন, ওই সময়ে শ্রেষ্ঠ আলেম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন সমস্ত মানুষদেরকে রাখ দিয়ে যে তোমরা হাজ্জাজ বিন ইউসুফকে নিয়ে সমালোচনা করো না, তোমরা তার কাজের সমালোচনা করিও না, কারণ সে শেষ বয়সে শেষের সময় যে কথাটি বলে গিয়েছেন যে আল্লাহ তুমি যদি আমায় ক্ষমা করো, তাহলে আমি বুঝবো তোমার থেকে রহিম, তোমার থেকে রহমান, তোমার থেকে বড় গফুর আর কেউ পৃথিবীতে নাই। এটা আমি বিশ্বাস করবো যে এই কথাটা সে বলে গিয়েছে, তার মানে আল্লাহ তাকে হয়তো বা কি করছেন, মাফ করে দিয়েছে। অতএব তার বিরুদ্ধে আর সমালোচনা তোমরা করো। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটি বলতেছিলাম, যে কথা প্রসঙ্গে আমরা ঘটনাটি বললাম, সেটা হচ্ছে যে আপনার দোয়া কবুল করাতে গেলে আপনাকে হারাম বিসর্জন করতে হবে, হারাম খাদ্য ভক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। আপনাকে হারাম খাওয়া যাবে না। এই কাজটি করবেন তো ইনশাল্লাহ? আপনি যার বাড়িতে গিয়ে খান না কেন, দাওয়াতও যদি খেতে যান আপনি, আপনাকে খাইতে হবে তাহাকিক করে। কি করে? আপনাকে তাহাকিক করে খাইতে হবে যে খাদ্যটা কোথা থেকে আসলো, খাদ্যটা তার উপার্জনে হালাল ছিল না হারাম ছিল, এগুলো ভেবে চিন্তা করে খাবেন তো।